আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পিটির স্পিকিং সেকশন নিয়ে কথা বলবো। পিটির স্পিকিং সেকশন আপনারা কিভাবে ভালো করতে পারেন এবং কি কি টিপস ফলো করলে আপনাদের মার্কসটা আরও বেটার হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। পিটির স্পিকিং সেকশনে আসলে 5টা আইটেম থাকে। এটা হচ্ছে রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার অ্যান্ড অ্যান্সার শর্ট কোশ্চেন। এখানে মার্কের ডিস্ট্রিবিউশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। রিড অ্যালাউডের মধ্যে নর্মালি হচ্ছে আপনি রিডিংয়ে 22 মার্কস থাকবে এবং স্পিকিংয়ে 22 মার্কস থাকবে রিড অ্যালাউড থেকে। নর্মালি হচ্ছে 6 থেকে 7টা রিড অ্যালাউড আসে। আর রিপিট সেন্টেন্স হচ্ছে এখানে দেওয়া আছে 10 থেকে 12টা, বাট বেশিরভাগ সময় দেখা যায় যে 8 থেকে 9টাই থাকে, এতগুলো থাকে না আর কি। সেক্ষেত্রে রিপিট সেন্টেন্সে হচ্ছে সবচেয়ে বেশি মার্কস থাকে স্পিকিংয়ের। এখানে হচ্ছে রিপিট সেন্টেন্সে আপনারা স্পিকিংয়ের সেকশনে দেখছেন 32 মার্কস আছে এবং লিসেনিংয়ে আছে হচ্ছে 20 মার্কস। তারপর ডিসক্রাইব ইমেজে আছে হচ্ছে 22 মার্কস, এখানে 6 থেকে 7টা। নর্মালি আর একটু কম থাকে, বেশিরভাগ সময় দেখা যায় যে 4 থেকে 5টা আর কি ডিসক্রাইব ইমেজ থাকে। তারপর হচ্ছে রিটেল লেকচারে থাকে হচ্ছে 3 থেকে 4টা। নর্মালি হচ্ছে 1 থেকে 2টাই বেশিরভাগ সময় পাওয়া যায়। সেক্ষেত্রে রিটেল লেকচারের মার্কস হচ্ছে 10 মার্কস হচ্ছে লিসেনিংয়ে আর 11 মার্কস হচ্ছে স্পিকিংয়ে। আর অ্যান্সার শর্ট কোশ্চেনে হচ্ছে 10 থেকে 12টা দেওয়া আছে এখানে, বাট নর্মালি হচ্ছে দেখা যায় যে 8 থেকে 10টাই হাইস্ট গেলে থাকে। সেক্ষেত্রে হচ্ছে অ্যান্সার শর্ট কোশ্চেনে লিসেনিংয়ে হচ্ছে 7 মার্কস আর স্পিকিং হচ্ছে 2 মার্কস থাকে। অ্যান্সার শর্ট কোশ্চেনের মার্কসটা আসলে স্পিকিংয়ের ক্ষেত্রে খুবই কম মার্কস থাকে আর কি। আর এক্ষেত্রে হচ্ছে আপনার সবগুলো মার্কসই হচ্ছে দেখা যায় স্পিকিংয়ের মার্কসগুলো আমরা যদি কাউন্ট করি 90, বাট স্পিকিংয়ের মার্কস আসলে অনেক বেশি। আর স্পিকিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট পিটির ক্ষেত্রে। দেখেন কারণ বলি স্পিকিংয়ের থেকে কিন্তু 22 মার্কস যাচ্ছে হচ্ছে রিডিংয়ে, তারপর হচ্ছে এখানে লিসেনিংয়ে যাচ্ছে হচ্ছে 37 মার্কস। তো এইটা সবগুলো যোগ করলে কিন্তু প্রায় 150 মার্কসের মতন হয়ে যায় স্পিকিংয়ের সেকশনেই। আর চলুন দেখি কিভাবে আপনারা আর কি বেটার করতে পারেন স্পিকিংয়ে। প্রথমে আপনাদেরকে দেখাই হেডফোনটা কিভাবে লাগাবেন। সেক্ষেত্রে হেডফোনটাকে অলওয়েজ হচ্ছে যখনই হেডফোনটা পরবেন আপনি এখানে হচ্ছে আপনার 2 আঙ্গুল গ্যাপ থাকা লাগবে। আর একটু নিচের দিকে দিলে বেটার, বাট সামান্য একটু নিচে, যাতে নিঃশ্বাসের সাউন্ডটা যাতে হেডফোনে না যায়। তারপর হচ্ছে আপনারা যখন এক্সামটা শুরু করবেন আমি আপনাদেরকে অ্যাপিমি থেকে দেখাই। সাপোজ ধরেন আমি একটা মক টেস্ট ওপেন করি, এই মক টেস্টটা দেখাই। স্টার্ট দিই। আপনারা ঠিক এক্সামে এরকমই একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে সবগুলো পার্টের বিবরণ দেওয়া থাকবে, কত মিনিট করে আপনারা পাবেন নর্মালি। বাট ওরা যদিও 2 ঘন্টা এরকম বলে, বাট দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে 1 ঘন্টা 40 মিনিট বা 50 মিনিটে এক্সাম শেষ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট ডে। এখানে ওরা আপনাদেরকে একটা ভয়েস শোনাবে, আপনি লিসেনিংটা টেস্ট করবেন হেডফোনে যে আপনার হেডফোনটা ওকে আছে কিনা। Application forms for sharing accommodations must be completed 2 months in advance. এখানে হচ্ছে আপনাদেরকে একটা ভলিউমের বার দেখতে পারবেন আপনারা যখন আপনারা মেন এক্সাম দিবেন। এখানে একটা ভলিউম বার থাকবে। তো নর্মালি হচ্ছে দেখা যায় যে সেন্টারগুলোতে কম্পিউটারের ভলিউমটা একদম ফুল করে দেওয়া থাকে, আর এখানেও ভলিউমটা একদম ফুলে থাকবে। তো আপনারা কী করবেন, প্লে করার আগে ভলিউমটাকে কমিয়ে নেবেন, কমিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে প্লে করবেন। আর নর্মালি ধরেন যে আপনি দেখবেন যে যখন টেস্ট করতেছেন আপনারা মানে ভলিউমটা ঠিকই শুনতে পাচ্ছেন, বাট আমি সাজেস্ট করব কি আপনারা ধরেন যে যদি সাপোজ ধরেন এখানে কয়েকটা দাগ থাকে, তো আপনারা দেখবেন যে এক দাগের মধ্যে আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন, বাট আমি সাজেস্ট করবো যে দাগটা একটু বাড়িয়ে নেবেন। কারণ বলি যখন আপনারা সবাই মিলে এক্সাম দিতে থাকবেন অনেকটা নয়েজ হবে আপনার ইয়েতে সেন্টারের মধ্যে, তখন দেখা যাবে যে সবাই কথা বলতে থাকলে আপনার ওই ভলিউমে তখন আর ক্লিয়ারলি শুনতে পারবেন। একটু বাড়িয়ে নিলে বেটার। আপনি পরবর্তীতে বাড়াতে পারবেন, কিন্তু দেখা যাবে যে আপনি প্রথমে এক্সামের শুরুতে যখন যে ভলিউমটা সেট করে দিবেন প্রত্যেকটা অডিও ওই ভলিউমে প্লে হবে ফার্স্ট টাইম। সো আপনি পরে যে ভলিউমটা আপ ডাউন করাটা টাফ। সো প্রথম দিকে যদি আপনি ভলিউমটাকে সেট করে নেন পারফেক্টলি, একটু বাড়িয়ে, তখন আপনার জন্য বেটার হবে। তারপর হচ্ছে আপনাকে এখানে হচ্ছে আপনার ভয়েসটা রেকর্ড করতে পারবেন, আপনি এখানে রেকর্ডে দিবেন।
রেকর্ডে দিয়ে হচ্ছে আপনি কিছু একটা বলবেন, দেখবেন যে আপনার মানে ভয়েসটা ক্লিয়ারলি যাচ্ছে কিনা, তারপর হচ্ছে স্টপ দিয়ে দিবেন, তারপর হচ্ছে আবার প্লেব্যাকে দিবেন, দেখবেন যে সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আপনি, দেখবেন যে আপনার মানে ভয়েসটা ক্লিয়ারলি প্রপারলি হচ্ছে কিনা। তারপর হচ্ছে তারপর আপনি নেক্সট দিবেন। এখানে আপনাকে কিবোর্ডটা চেক করতে হবে, বাট নর্মালি কিবোর্ড এই সিরিয়ালেই থাকে, QWERTY এই সিরিয়ালেই থাকে কিবোর্ডগুলো সবগুলো, কারণ বলে ওরাও তো জানে যে আসলে কোন কিবোর্ডটা দিতে হবে আপনাদেরকে। সো এটা নিয়ে আসলে এখানে নেক্সট দিয়ে চলে গেলে বেটার। তারপর এখানে নেক্সট দিবেন। আর এই সেকশনে হচ্ছে আপনাকে বলবে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এখানে আপনারা কি করতে পারেন যে আপনারা হচ্ছে সেম লাইনগুলোই আপনারা রিপিট করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনার রিড অ্যালাউডের একটা প্র্যাকটিস হয়ে যাবে। যেরকম আপনাদের এখানে লেখা আছে ইউর ইন্টারেস্ট, ইউর প্ল্যান ফর ফিউচার স্টাডি, সেম জিনিসগুলো আপনারা একবার পড়লেন, তাহলে কী হবে, আপনাদের হচ্ছে রিড অ্যালাউডের একটা প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, নেক্সট দিলাম। হ্যাঁ, এখন নেক্সট দিতে হবে, তারপর আবার নেক্সট দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আপনাদেরকে এই যে রেকর্ডিং আপনার 35 সেকেন্ড পর স্টার্ট হবে। এখন আপনাদেরকে একটা সময় দেওয়া হচ্ছে, এই সময়টাতে আপনারা কি করবেন, এই পুরো প্যাসেজটাকে একবার রিডিং করবেন। আপনার এখানে যখন ফুল স্টপ থাকবে আপনি ফুল স্টপে থামবেন, নর্মাল একটা পজ দিবেন, তারপর আবার যখন কমা থাকবে তখন একটু শর্ট পজ দিবেন, তারপর হচ্ছে নর্মাল ন্যাচারালি কথাগুলো বলবেন। আর আপনার ট্রাই করবেন যে দেখা যায় যে 4 জন করে আর কি একটা সেন্টারে থাকে সবসময়। তো 4 জন থাকলে কি হয়, আপনি দেখা যাবে যে একটা কর্নারের সিট যদি আপনি নেন, আমার মতে এটা বেটার আপনাদের জন্য। কর্নারের সিট নিলে কি হয় যে দুই সাইড থেকে নয়েজটা আসলে ঝামেলা হয়, সেক্ষেত্রে কর্নারের সিটটা নিলে কি হয়, এক সাইড থেকে নয়েজটা আসে। আপনারা মানে নর্মাল ভয়েসেই সবসময় কথা বলবেন, যেরকম আমি বলছি একই সাউন্ডে একই টোনে। দেখা যায় যে আমার পাশের জন জুড়ে করে কথা বলতেছে, তো আমিও আমার ভলিউমটা বাড়িয়ে দিলাম, এটা কখনোই করতে যাবে না। কারণ বলি আপনার অ্যাপ শুধু হচ্ছে মানে ওইখানে যে সফটওয়্যারটা থাকবে, সফটওয়্যারটা শুধু আপনার ভয়েসটাই নিবে, আপনার ভয়েসটাই নিবে, আশেপাশের কোনো নয়েজ নিবে না। সেক্ষেত্রে আপনি যদি জুড়ে বলেন, অন্য আরেকজনের কাছ থেকে শুনে আপনি জুড়ে করে বলা স্টার্ট করলেন, তখন কি হবে যে আপনি একটা টাইমে যে হচ্ছে ক্লান্ত হয়ে যাবেন, বা আপনার ভয়েসটা নষ্ট হয়ে যাবে, ভয়েস টোনটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে তখন কিন্তু আপনার মার্কসটা কিন্তু ডিডাক্ট হবে। সো মানে আর সবসময় ট্রাই করবেন ফ্লুয়েন্টলি বলে যাওয়ার জন্য, কখনো থামবেন না। ধরেন যে এখানে আপনার এইখানে ইয়েলো স্টোন মানে উচ্চারণ করতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ইয়েলো স্টোনটা উচ্চারণ করবেন না। তারপর এখানে ক্যালডেরা, এটা উচ্চারণ করতে আপনার ঝামেলা হচ্ছে, এটা উচ্চারণ করবেন না। আপনি একটা দুইটা ওয়ার্ড স্কিপ করে চলে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন আপনার ফ্লুয়েন্সি নষ্ট না হয়। আর এখানে দেখেন এই যে এখন একটা সাউন্ড হলো, এই সাউন্ডটা হওয়ার সাথে সাথে আপনার বলা স্টার্ট করবেন। আর আপনার অলওয়েজ হচ্ছে মাউসের কার্সরটা আপনি হচ্ছে লাইন বাই লাইন ধরে ধরে পড়বেন, কারণ বলে কি হয় যে লেখাগুলো ছোট থাকে অনেক, আর আপনি চাইলেই হচ্ছে জুম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন না। তারপর আপনি চাইলেই হচ্ছে আপনার ভলিউমটাকে, যেরকম আমরা কম্পিউটার করি এই যে ভলিউমটাকে চেঞ্জ করে নিলাম, বাট এরকম কিন্তু পরীক্ষার হলে আপনি পারবেন না। সো মাউসটা ধরে ধরে রিডিং করবেন, যখন আপনাকে রিডিংয়ের সময় দিবে তখনই আপনি রিডিংটা পুরোটা পড়ে ফেলবেন। পুরোটা পড়ে ফেলার পর আপনাকে যখন মানে একবার একটা জিনিস যখন আপনি পড়বেন, আপনার তো কিছু কিছু জিনিস মনে থাকবে, আপনি কোন কোন জিনিস স্কিপ করবেন ওইগুলো আপনি মনে রাখবেন। মনে রাখার পর যখন হচ্ছে আপনার ফাইনাল টাইম স্টার্ট হবে, এই 3-4 সেকেন্ড আগে আপনার রিডিংটা রিভাইজটা দেওয়া হয়ে যাবে। আর ট্রাই করবেন এর আগে রিভাইজটা দিয়ে কমপ্লিট করে ফেলার, তারপরেই হচ্ছে পড়াটা স্টার্ট করে দিবেন। তাহলে হচ্ছে কি 3-4 সেকেন্ডের একটা গ্যাপ থাকলে আপনি একটু রিল্যাক্স হলেন, তারপর পড়াটা স্টার্ট করলেন। তারপর আমি আপনাদেরকে রিপিট সেন্টেন্সটা দেখাই। রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে যেখান থেকে রিপিট সেন্টেন্সগুলো দেখাই, হ্যাঁ, Knowledge becomes a vital role in young generations. এই যে এখানে যখনই হচ্ছে ওরা প্লেটা করলো, আপনি সাথে সাথে হচ্ছে আপনার মাউসটাকে একদম পুরো নেক্সটের জায়গাতে দিয়ে রাখবেন, আপনি সাথে সাথে পজটা দিবেন, ওরা বলাটা শেষ করবে, আপনি সাথে সাথে বলে ডাইরেক্ট নেক্সট, কোনো গ্যাপ দেওয়া যাবে না। আর তাহলে কি হবে, ফ্লুয়েন্সিটা ভালো থাকবে, আপনার মার্কসটাও বেশি আসবে। আর এখান থেকে একটা রিড অ্যালাউড দেখাই আপনাদেরকে। সাপোজ একটা রিড অ্যালাউডে গেলাম, দেখেন মানুষজন যে মানে এক্সামগুলো দিচ্ছে এখানেও কিন্তু এগুলো শো করছে। তো
তো ধরেন যে এখানে আমি এখানে স্কোর ইনফোতে দিলাম, দেখি উনি 51 কেন পেল, ওনার কি কি মিস্টেক হয়েছিল বা কি। এটা মনে হয় লোড হতে টাইম নিচ্ছে, আরেকটা দেখি 67 পেজ। হ্যাঁ, ঠিকই দেখেন। The bill আমরা calls for the যখন establishment of আমরা যখন হচ্ছে কোনো একটা ভিডিও দেখি ইউটিউবে, দেখি যে ওনার 90 আউট অফ 90 পেয়ে যায় অনেক ইজিলি, বাট আমরা কেন পাই না? এই যে দেখেন, আমাদের উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা পারফেক্ট হয় না, ওনার ইস্টাবলিশমেন্ট উচ্চারণ পারফেক্ট হয়নি, অফ দ্য নেশন উচ্চারণ পারফেক্ট হয়নি, এই জন্য এগুলো রেড মার্ক করে দিয়েছে। আর এইখানে দেখেন একটা স্ল্যাশ দিয়ে রেখেছে, এটার মানে কি উনি পজ নিয়েছে এখানে, ওনার হচ্ছে অতিরিক্ত পজ নেওয়ার কারণে এই যে এখানে এখানে অলরেডি 5টা পজ নিয়েছে, এখানে কোনো ফুল স্টপ ছিল না, বাট উনি পজ নিয়েছে, সেই জন্য হচ্ছে এখানে আর কি এভাবে করে মার্ক করে দিয়েছে। আর পিটির ক্ষেত্রে আরেকটা মজার বিষয় হচ্ছে, পিটিতে হচ্ছে কন্টেন্টটা আসলে অতটা ফ্যাক্ট করে না, আপনার ফ্লুয়েন্ট কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কারণ বলি, আপনি যদি ফ্লুয়েন্ট হন, আপনি দেখা যাবে ফ্লুয়েন্সিতে আপনি ভালো একটা মার্কস পেয়ে যাবেন। এই যে দেখেন, ওনার ফ্লুয়েন্সিতে 75 পেয়েছে, বাট প্রোনাউন্সিয়েশনে আবার একটু দুর্বল ছিল, সেই জন্য হচ্ছে এতগুলো রেড মার্কস হয়েছে। আর কন্টেন্টে উনি কন্টেন্ট ওয়াইজ বলেছে দেখে উনি 74 পেয়েছে, বাট এখানে যদি দেখা যেত যে উনি হয়তো বা কোনো কিছু স্কিপ করে গিয়েছে, পুরোটা কন্টেন্ট ওয়াইজ যদি ফ্লুয়েন্টলি বলতে পারতো, সেক্ষেত্রে দেখা যেত এইটি আপনি ইজিলি পেয়ে যেত। আর এখানে হচ্ছে অ্যাপ ইউনিটে আসলে আমরা বিভিন্নভাবে আর কি রেকর্ডটা করি, দেখা যায় যে আমাদের হেডফোন বা মোবাইলে অতটা ক্লিয়ারলি নেয় না ভয়েসটা। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখা যাবে যে নর্মালি পরীক্ষাতে গেলে আপনারা যদি মানে ফ্লুয়েন্টলি সুন্দরভাবে বলতে পারেন, সেক্ষেত্রে আপনারা ইজিলি একটা ভালো একটা স্কোর পাবেন। আর তারপর হচ্ছে ডিসক্রাইব ইমেজ। ডিসক্রাইব ইমেজে গেলাম। ডিসক্রাইব ইমেজ হচ্ছে বলতে গেলে পিটি স্পিকিং এর সবচেয়ে সহজ একটা পার্ট। এখানে আপনারা কি বলবেন, ফার্স্টে হচ্ছে দ্য পিকচার ইজ মেনলি অ্যাবাউট দ্য ট্যাক্সেশন বাই কান্ট্রিজ, ঠিক আছে, দ্য পিকচার ইজ মেনলি অ্যাবাউট দিয়ে স্টার্ট করবেন। তারপর যে টপিকটা থাকবে এই টপিকটা বলে দিবেন। তারপর বলতে পারেন যে অ্যান্ড অলসো ফার্স্ট অস্ট্রেলিয়া, সেকেন্ড অস্ট্রিয়া, অ্যান্ড অলসো ফার্স্ট 7 ডেনমার্ক অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ। এভাবে এভাবে করে আপনার ফ্লুয়েন্ট একটানা বলবেন। একটানা বলে দেখা যাবে যে আপনি 15 থেকে 20 সেকেন্ড বললেন, বলার পর হচ্ছে আপনি থেমে যাবেন, নেক্সট দিয়ে চলে যাবেন। তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনার নর্মালি আপনার 70 বা 80 আপ পেয়ে যাবেন। এখানে হচ্ছে দেখা যায় যে আপনার ফ্লুয়েন্সিটাই মেন ইম্পর্টেন্ট। আপনার তো মানে পিকচারে যা থাকবে, ফার্স্টে দ্য পিকচার ইজ মেনলি অ্যাবাউট, তারপর হচ্ছে অ্যান্ড অলসো 16.6% অ্যান্ড অলসো 7 ডেনমার্ক, এভাবে করে জাস্ট প্রত্যেকটাতে অ্যান্ড অলসোতে 2বার করে বলবেন আর কি, 2টা টপিক নিয়ে বলবেন, যেরকম ফার্স্ট অস্ট্রেলিয়া অ্যান্ড সেকেন্ড অস্ট্রিয়া। তারপর হচ্ছে আবার অ্যান্ড অলসো বলে আবার সেমভাবে বলবেন। আর বলার পর আই থিঙ্ক দ্যাটস এনাফ, থ্যাংক ইউ সো মাচ। এটা যদিও আমি একটা ইউটিউবের ভিডিও দেখেই শিখেছি, বাট এটা আসলে কাজ করে। আর তারপর হচ্ছে আপনাদেরকে রিটেল লেকচারটা দেখাই। এখানে হচ্ছে রিটেল লেকচার প্রেস করলাম। রিটেল লেকচারের ক্ষেত্রে একটা লেকচার আপনাকে শোনাবে, ওটা শোনার পর আপনি কি করবেন, পিটির এক্সামে আপনাকে হচ্ছে একটা সাইন পেন দেওয়া হবে, আর একটা হচ্ছে পেপার দেওয়া হবে লেমিনেটিং করা, ওই পেপারের উপর আপনি হচ্ছে লিখতে হবে। তো আপনারা যখনই হচ্ছে লেকচারটা শুনবেন, লেকচারের ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্টগুলোকে আপনারা রাইট ডাউন করবেন। জাস্ট হচ্ছে ওখানে লেকচার প্লে হতে থাকবে, আপনারা রাইটিংয়ে ফোকাস দিবেন, জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রাইট ডাউন করবেন। অ্যান্ড তারপর হচ্ছে শুরু করবেন যে যে দ্য অডিও ইজ মেনলি অ্যাবাউট দিস টপিক অ্যান্ড অলসো অ্যাবাউট ড্যাশ অ্যান্ড ড্যাশ অ্যান্ড অলসো অ্যাবাউট ড্যাশ অ্যান্ড ড্যাশ। তারপর হচ্ছে দেখা গেল 16 সেকেন্ড বা 18 সেকেন্ড বলার পর আই থিঙ্ক দ্যাটস এনাফ, থ্যাংক ইউ সো মাচ, এটাই এনাফ। তারপর হচ্ছে আপনার অ্যান্সার শর্ট কোশ্চেনে আসবেন। অ্যান্সার শর্ট কোশ্চেনে হচ্ছে আপনাকে একটা অডিও শোনাবে। What is the weather condition related with heavy rain and strong wind? নরমালি হচ্ছে ওয়ান ওয়ার্ডই থাকে, তো আপনাকে একটা কোশ্চেন করবে, আপনারা জাস্ট অ্যান্সার দিয়ে দিবেন। আর পিটিতে এখানে অ্যাপ ইউনিটে যেইগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু দেখা যায় যে মোস্ট অফ দ্য এক্সামে এসেছিল। যেরকম আমি ধরেন যে এইটা ওপেন করলাম, এটা ওপেন করার পর এই যে দেখেন এখানে টেস্টেড 1111। আচ্ছা, এখানে প্রেস করি, দেখি কি দেখায়, এক্সাম ডেট।
এখানে ধরেন যে আপনার এই সেম কোশ্চেনটা হচ্ছে আপনার এক্সামে এসেছে। সাপোজ ধরেন যে তখন আপনি এখানে 18 ফিল আপ করে দিলেন, আর এখানে হচ্ছে ইনফরমেশন দিয়ে দিলেন কোনো কিছু যদি লিখতে চান, বা কনফার্ম করে দিলেন। এর মানে কি, এটা আপনি এক্সামে পেয়েছেন। এখানে 1111 জন কনফার্ম করেছে যে এটা তাদের এক্সামে ছিল। এরকম ধরেন যে আরও অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো হচ্ছে মানুষজন কনফার্ম করেছে যে তাদের এক্সামে ছিল। তো দেখা যায় যে এখান থেকে আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি কমন পেয়েও যেতে পারেন এক্সাম হলে। যেরকম আমি হচ্ছে অ্যান্সার শর্ট কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কমন পেয়ে গিয়েছিলাম। আর দেখা যাচ্ছে যে এখানে অ্যান্সার শর্ট কোশ্চেনে অ্যারাউন্ড হচ্ছে What is the আপনার weather condition related with দেখা heavy যাবে rain যে and strong wind প্রায় occurring in the এই যে western এখানে Pacific or Indian Ocean? 1660টা কোশ্চেন আছে। তো আপনারা যদি ধরেন যে নর্মালি সবগুলো কোশ্চেনে যদি প্র্যাকটিস করেন, আপনার আশা করি যে আপনি অ্যান্সারগুলো যদি দেখে যান অ্যাটলিস্ট, তাহলে আপনার ধরেন যে 4-5 ঘন্টার মধ্যে আপনি সবগুলো কোশ্চেন দেখে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনি আশা করি যে 3-4টা কমন পেয়েও যেতে পারেন যদি আপনার ভাগ্যটা ভালো থাকে। আজকে এই পর্যন্তই। What is the weather condition আসসালামু আলাইকুম। related